নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাস গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রানজিট আমরা দেখব এই সময়ে, বিশেষ করে 7ই জুলাই তারিখ, যে সময়ে শুক্রদেবকে আমরা দেখব মিথুন রাশি ছেড়ে দিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। যে কর্কট রাশি হচ্ছে আপনাদের দশম স্থান, অর্থাৎ নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মের প্রমোশন, সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এবং সেই সঙ্গে আমরা দেখব যে আগামী 16 তারিখ অর্থাৎ 16ই জুলাই তারিখে রবিদেব গোচর করবেন কর্কটে, যার ফলে কিনা যে রবি হচ্ছেন আপনাদের একাদশপতি, অর্থাৎ কর্মের মাধ্যমে আয়, সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে আমরা দেখব যে মূলত 12 তারিখের পরে মঙ্গলদেবের গোচর অষ্টম স্থানে, অর্থাৎ এই সময়ে কিন্তু একটু সতর্কতা, একটু সাবধানতা অবলম্বন করতে বলবো মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রাহুদেবের দৃষ্টি, যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয়, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাই হোক, আসছি বিস্তারিত আলোচনায়। শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব, সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে না, আর সমস্যা আসবে না মানে মূলত প্রতিকারেরও দরকার হবে না। সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর দেখে তবেই সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু 100% সাকসেস আপনারা হবেন। গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। তুলা রাশি এবং লগ্নের পঞ্চম স্থানে অবস্থান করছেন শনিদেব। যাদের ন্যাডাল চার্টে শনিদেব নিচস্থ রয়েছেন, শত্রু গৃহগত রয়েছেন, বা যাদের দশা বা অন্তর্দশায় শনিদেব রয়েছেন, এদের ক্ষেত্রে বলবো যে মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা ভুল বোঝাবুঝি, সেটা যেমন আমরা লক্ষ্য করছি, সেই সঙ্গে আমরা দেখব সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা, বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা। যেহেতু পঞ্চম স্থান হচ্ছে সপ্তমের একাদশ, সপ্তম স্থান আমাদের বিবাহ, অর্থাৎ সপ্তমের একাদশ, অর্থাৎ বিবাহের সাফল্যের জায়গা, সেখানে শনিদেব অবস্থান করছেন। কিছুটা বাধা, ভালো সম্বন্ধ হয়তো আসছে না, আসলেও যে কোনো কারণে হোক সেটা ভেস্তে যাচ্ছে। সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিকার অবশ্যই আমি আলোচনা করব, তবে যদিও সব থেকে সুখের কথা হচ্ছে আগামী 29 তারিখ অর্থাৎ 29শে জুন শনিদেব বকরি হচ্ছেন, অর্থাৎ আগামী জুলাই মাস কিন্তু শনিদেবের বক্র গতি আমরা লক্ষ্য করব, যার ফলে কিন্তু কিছুটা হলেও ভালো হতে চলেছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সমস্ত সমস্যাগুলো কিছুটা হলেও কিন্তু কমবে। সেই সঙ্গে আমরা দেখব শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের হার যথেষ্টই বৃদ্ধি করবেন শনিদেব। সেই সঙ্গে অষ্টমে বৃহস্পতি, অর্থাৎ যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা লোন বা কিছুটা ধারের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, সেটা তো থাকছেই। ওভারঅল মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু লোন বা ধারের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখব 7 তারিখের পরে শুক্রদেবের গোচর হচ্ছে।
এবং যে শুক্রদেব মূলত থাকবেন 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ কিনা এই যে স্প্যানটা, এই যে সময়টা, সেই সময়কালের মধ্যে আমরা দেখব কর্মের প্রমোশন এবং নতুন কর্মের প্রাপ্তি। একই সঙ্গে আমরা দেখব সেই দশম স্থানে রাহুদেবের দৃষ্টি, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের মধ্যে যারা আছেন বা মূলত কম্পিটিটিভ এক্সামের জন্য যারা খাটছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা। সেই সঙ্গে আমরা দেখব যে কর্মের যারা চেষ্টা করছেন এই সময়ে কিন্তু হচ্ছে না, এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, এবং সেই সঙ্গে কর্ম যারা করছেন কিন্তু কর্মের স্থায়িত্ব নিয়ে যারা এতদিন দুশ্চিন্তায় ভুগছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মের স্থায়িত্ব দেওয়ার সময় শুক্রদেব সেটা দেবেন। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখব যে কর্মকেন্দ্রিক চিন্তা যেগুলো রয়েছে, অর্থাৎ স্থায়িত্ব, নতুন কর্মের প্রাপ্তি, সেগুলো কিন্তু এবারে কাটতে চলেছে। 12ই মের পর আমরা দেখব মঙ্গলদেবকে অষ্টম স্থানে গোচর করতে, যার ফলে অর্থাৎ অষ্টম স্থান হচ্ছে আপনাদের বৃষ রাশির ঘর, অর্থাৎ এই সময়ে কিছুটা নিজের দিকে খেয়াল রাখা, অর্থাৎ দুর্ঘটনা বা শরীরে হঠাৎ করে আঘাত লাগার মতো ঘটনা, সেইটাও কিন্তু এই সময়ে মূলত তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু আমরা এই সময়ে দেখব। সেই সঙ্গে আমরা দেখব যে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা তো থাকছেই। সেই সঙ্গে পুরাতন কিছু রোগ আবার নতুন করে প্রাদুর্ভাব হওয়া, সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। যাই হোক, সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কিন্তু স্কিনের সমস্যা কিছুটা দেখা দেবে, বা পুরাতন যাদের স্কিনের সমস্যা ছিল সেই সমস্যাও মূলত কিছুটা বৃদ্ধি পেতে এই সময় আমরা দেখব। এই সময় আর্থিক ভাব যথেষ্ট শুভ, একাদশপতি দশম ঘরে অবস্থান করে একটা রাজযোগ, অস্থায়ী হলেও একটা রাজযোগ কিন্তু সৃষ্টি করছেন, যার ফলে কিন্তু এই সময় আর্থিক ভাব যথেষ্ট শুভ। যারা ভাবছিলেন যে লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করবেন, এদের ক্ষেত্রে লোনের জন্য চেষ্টা করছিলেন অনেক দিন ধরেই, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, লোন প্রাপ্তি হবে এবং ব্যবসার শ্রীবৃদ্ধি সেইটাও মূলত এই সময়ে আমরা লক্ষ্য করব। তবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার সম্মুখীন এই সময়ে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হতে পারেন। জীবনে পুরাতন সম্পর্কের আবির্ভাব, নতুন করে আবির্ভাব, সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। এই সময়ে অর্থ আসবে তুলার হাতে ঠিকই, কিন্তু দ্বিতীয় স্থানে রাহুদেবের দৃষ্টি, যার ফলে কিন্তু সেই অর্থ অহেতুক বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা, অহেতুক একটা খরচ হওয়ার একটা প্রবণতা, সেইটাও কিন্তু আমরা মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করব, যেহেতু দ্বিতীয় স্থানে রাহুদেবের দৃষ্টি। সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে অবশ্যই আমি অন্তত বলবো যে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স, সেইটা রক্ষা করার জন্য সকলকেই অনুরোধ করব। সেই সঙ্গে আমরা দেখব যে অবশ্যই এই সময়ে মূলত মোবাইল, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স ডিভাইস মূলত পড়ে গিয়ে ভেঙে যাওয়া বা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনাও এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব যে গৃহ পরিবর্তন যারা করতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্টই শুভ। সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ, কিছুটা ঝামেলা, কিছুটা সাংসারিক অশান্তির মধ্যে পড়তে চলেছেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। 16 তারিখে রবিদেব গোচর করছেন কর্কটে, যার ফলে কিন্তু কর্মের প্রমোশন, রবি যিনি হচ্ছেন সরকার এবং যিনি হচ্ছেন মূলত উঁচু পদের একটি কারক গ্রহ, যার ফলে কিন্তু কর্মের প্রমোশন এই সময়ে আমরা লক্ষ্য করব। সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। মামলা মোকদ্দমা যাদের চলছিল বা
পুরাতন মামলা মোকদ্দমা নতুন করে আবার জেগে ওঠার একটা প্রবণতা বা নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এবং সেই সঙ্গে আমরা বলবো যে মূলত এই জায়গা থেকে কিছুটা অ্যাভয়েড করা বা কিছুটা সতর্ক থাকা। দেখুন, অ্যাস্ট্রোলজি কিন্তু সবসময় প্রতিকার নির্ভর নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে পূর্বাভাস, যার ফলে আপনারা আগে থেকে জানতে পারবেন, আগে থেকে আপনারা কিছুটা সাবধান হতে পারবেন, যার ফলে আপনারা ভালো থাকবেন। দেখুন, মূলত তুলা রাশি এবং লগ্ন যেটা কিনা বায়ু মূলত তত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে চর রাশি, যথেষ্ট ব্যালেন্স এদের জীবনে, ব্যালেন্সই হচ্ছে মূল মন্ত্র। ব্যালেন্স করে চলা এদের কাছ থেকে কিন্তু অন্যান্য রাশিদের শিখতে হবে। ফ্যামিলি এবং সমাজের মধ্যে একটা ব্যালেন্স, সেইটা কিন্তু এদের মধ্যে আছে। যথেষ্ট ভ্রমণপ্রিয় এরা, যথেষ্ট রোম্যান্টিক এরা। সেই সঙ্গে আমরা দেখব যে এরা ভীষণ শান্তিপ্রিয়, শান্তির জন্য অনেক সময় নিজের যে ত্যাগ সেইটাও কিন্তু স্বীকার করে এরা, মূলত শান্তির জন্য। যাই হোক, এইবার আমরা আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আমরা বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব অর্থের হঠাৎ করে ব্যয়, সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। 12 তারিখের পর শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা, সেটা কিন্তু চিত্রার জাতক জাতিকাদের আছে। সেই সঙ্গে পেটের সমস্যা বৃদ্ধি বা পেটের পীড়ায় ভোগার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ। নেক্সট আলোচনা করব স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থের ব্যয় হবে এই সময়ে, সেই সঙ্গে ফটকা উপার্জন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। তবে কিছুটা সমস্যা কিন্তু অর্থের ক্ষেত্রে তৈরি হতে পারে বা আর্থিকভাবে তৈরি হতে পারে। এই সময়ে গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু স্বাতীর ক্ষেত্রে রয়েছে। গৃহ পরিবর্তন যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ এই সময়টা। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার দিক যথেষ্ট যথেষ্ট শুভ। সেই সঙ্গে বলবো যে বাড়ি যারা কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভীষণ ভালো। সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন এদের জনপ্রিয়তা এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে পেটের সমস্যা, লিভারের সমস্যায় ভুগতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। অবশ্যই আপনারা যেহেতু পঞ্চমে শনিদেব অবস্থান করছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন এবং রুদ্রাভিষেকের সময় মহাদেবের ওপর কিছুটা কালো তিল অর্পণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা মিলিয়ে নেবেন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। যাদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মূলত দুটো কাজ বলবো। এক হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে দিন। আর নাম্বার 2 হচ্ছে 16 তারিখের পরে রবি যখন গোচর করবেন সেই সময়ে কিছুটা ঘি নিয়ে সকালবেলায় 3 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ বলেছিটা, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, দেখতে থাকুন। নমস্কার।